আসসালামু আলাইকুম। প্রান্সস প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ বসিং এর সকলকে আমন্ত্রণ। রাউন্ড অফ 32তে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে কেমন ফুটবল খেলে কেপ ভার্দে সে ব্যাপারটা নিয়ে আসলে বিশ্লেষণ করতে চাই। সত্যি কথা বলতে কেপ ভার্দে খুবই ফ্রাস্ট্রেটিং ফুটবল খেলে, খুবই ফ্রাস্ট্রেটিং অপোনেন্টের জন্য, বিশেষ করে টপ টায়ার টিমের জন্য অনেক বেশি মাত্রায় ফ্রাস্ট্রেটিং। দেখেন, স্পেনের সঙ্গে যেদিন তারা ড্র করেছে ওই দিন তারা মাত্র একটা ফাউল করেছে। আপনি একটা বিষয় বুঝতেই পারছেন যে কতটা ফ্রাস্ট্রেটিং ফুটবল তারা খেলতে পারে। প্রচণ্ড লো ব্লকে তারা ফুটবল খেলে, ট্রানজিশনে তারা খুব বেশি ওঠে না। আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যে প্রত্যেকটা ডুয়েল তারা আসলে জিততে চায়, সেকেন্ড বলের জন্য তারা অনেক বেশি মাত্রায় অপেক্ষা করে। এই ভিডিওতে আসলে পুরো ব্যাপারটা আমি বিশ্লেষণ করার চেষ্টা করব। তার আগে একটা পরিসংখ্যান দিই। 1998 সালে চিলির পর এই প্রথম কোনো টিম 3টা ম্যাচ ড্র করে পরবর্তী রাউন্ডে উঠেছে। এবারে কেপ ভার্দের স্পেনের সঙ্গে ম্যাচে স্পেনকে তারা কিভাবে ফ্রাস্ট্রেটেড করেছে, নাম্বার 1 একটা সিনারিও আপনাদেরকে দেখাই। এই সিনারিওটাতে খেয়াল করে দেখবেন 4-5-1 মোটামুটি একটা লো ব্লকে খেলছে। এই ব্লকটার আবার খেয়াল করে দেখবেন যে প্লেয়ারগুলো আসলে মিডফিল্ড এবং খুব কাছাকাছি 10 থেকে 20 মিটারের মধ্যে। বল যখন কারো কাছে যাচ্ছে অপোনেন্টের, ওই সময়টাতে তারা আসলে প্রেসিংটা করে, কিন্তু প্রেসিংটা আসলে পুরোপুরি তারা ফাইনাল চার্জে যায় না। এটা তাদের ডিফেন্ডিংয়ের একটা অনেক বড় বৈশিষ্ট্য। তারা মার্কিংয়ের দিকে আসলে অনেক বেশি মাত্রায় নজর রাখে, এবং যেহেতু তারা সহজে ফাইনাল চার্জে যায় না, মার্কিংয়ে নজর রাখে, সেকেন্ড বলটা তারা অনেক বেশি মাত্রায় উইন করে ফেলে। এই সিচুয়েশনটা ব্যাপারটা সেরকম দেখলেন। আরেকটা সিচুয়েশন একটু আপনাদেরকে খেয়াল করে দেখাই। এই সিচুয়েশনটায় খেয়াল করে দেখবেন উইংটাকে তারা ছেড়ে দিয়ে রাখে। এটা একটা কমন ফ্যাক্টর। আপনি এরপর থেকে আমি যতগুলো আপনাদেরকে দেখাবো আক্রমণ, দেখবেন উইংটাকে তারা মোটামুটি ছেড়ে দিয়ে রাখে। 2-4-4 এরকম একটা ফরমেশনে তারা ডিফেন্স করছে, তবে ডিফেন্সটা অনেক বেশি মাত্রায় রিঅ্যাক্টিভ ডিফেন্স, নো ফাইনাল চার্জ, কোনো ফাইনাল চার্জ তারা করে না। এবং এই যে ফাইনাল চার্জ যে করে না, এবং আলটিমেটলি পজিশন মার্কিং পজিশনটা এত স্ট্রং থাকে তাদের, যে কারণে স্পেন এই জায়গাটায় ব্যাক পাস করতে বাধ্য হয়েছে। তাদের জব কিন্তু কমপ্লিট, অর্থাৎ জব এখানে ডান হয়ে গেছে, ফ্রাস্ট্রেটেড তারা করে ফেলেছে। 3 নম্বর সিনারিওটা আপনাদেরকে দেখাই। এই 3 নম্বর সিনারিওটাতে আবার খেয়াল করে দেখেন মোটামুটি 1-4-5 এরকম একটা ফরমেশন, উইং খালি, উইংটা ছেড়ে দেওয়া, এবং এই জায়গাটায় হালকা একটা চার্জের মতো, কিন্তু পুরো ফাইনাল চার্জ না। কিন্তু ফ্যাক্টের জায়গাটা হচ্ছে আপনি এই যে রাইট ব্যাক সেন্টার, রাইট সেন্টার পজিশনটায় দেখবেন মাঝ থেকে স্পেনের কেউ একজন একটা ঝেড়ে দৌড় দিল, তার সঙ্গে একজন একটা পুরোপুরি একদম তার সঙ্গে লেগে থেকে ঝেড়ে দৌড়, স্পিডটা বেশি কিন্তু এই জায়গাটায়। দিস ইজ দ্য স্ট্রেংথ অফ কেপ ভার্দে। এই যে এই রাইট সেন্টার পজিশনের জায়গাটা, আমি এরপর থেকে আপনাদেরকে যতগুলো ভিডিও দেখাবো প্রত্যেকটাতেই দেখবেন যে রাইট সেন্টার পজিশনটা, মানে উইংটা ছেড়ে দিয়ে রাইট সেন্টার পজিশনটায় অনেক বেশি মাত্রায় তারা আসলে স্ট্রং বা স্ট্রেংথ রাখার চেষ্টা করে। আপনি এমন একটা টিমের সঙ্গে খেলছেন যারা আসলে ট্রানজিশনেও খুব বেশি উঠতেছে না, ট্রানজিশনেও খুব বেশি ওঠে না, এইরকম একটা টিমের এগেনস্টে আপনার গোল বের করতে গেলে ডেফিনেটলি ম্যাজিক্যাল মোমেন্ট খুব গুরুত্বপূর্ণ, এবং এই কাজটা তারা করে। মানে আপনি অপোনেন্টের জন্য অনেক বেশি মাত্রায় এটা ঝামেলার, মানে আপনি এই ব্লক ভাঙাটাও খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ তারা তো আসলে গোল দেওয়ার জন্য খেলে না, ট্রানজিশনে খুব বেশি আসলে ওঠে না। বড় দলের সঙ্গে যখন তারা খেলে ট্রানজিশনে, তখন তারা খুব বেশি ওঠে না। আমি আফ্রিকান না ওই কোয়ালিফাইংয়ের জায়গাটাতে আমি দেখছিলাম যে যখন তারা খেলছিল ওইখানে তারা আবার ট্রানজিশনে খুব স্ট্রং, মানে ট্রানজিশনে খুব ভালো মতো তারা ওঠে অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু বড় টিমের সঙ্গে সত্যি কথা বলতে তারা আসলে ট্রানজিশনে খুব বেশি ওঠে না। এবং এই টাইপের টিমের এগেনস্টে, এই টাইপের যারা অনেক বেশি মাত্রায় লো ব্লকের খেলা খেলে, তাদের এগেনস্টে অনেক বেশি মাত্রায় ইম্পর্টেন্ট লিওনেল মেসির মতো একজন ক্যারেক্টার। এবং এইখানেই সত্যি কথা বলতে আর্জেন্টিনা টিমের লিওনেল মেসির সার্ভিসটা সবচেয়ে বেশি প্রয়োজন। কারণটা হচ্ছে এই টাইপের লো ব্লকের টিমের এগেনস্টে পেনাল্টি এরিয়ার বাইরে থেকে যে আপনাকে শুট নিতে হবে, ওই পেনাল্টি এরিয়ার বাইরে থেকে শুট নেওয়ার জায়গাটাতেই অনেক বেশি মাত্রায় কার্যকরী ভূমিকা রাখতে হবে, কারণ পেনাল্টি এরিয়ার ভেতরে এদের সাথে আপনার পারাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো আলটিমেটলি যারা হয়তো মনে করতে পারেন যে কেপ ভার্দের সঙ্গে আর্জেন্টিনার খেলা খুব সহজে আর্জেন্টিনা ম্যাচটা বের করে ফেলবে, ব্যাপারটা আসলে সেরকম না। 5-6টা গোল কিন্তু আর্জেন্টিনা দিতে পারবে না। আর্জেন্টিনা ম্যাচ জিতবে হয়তো বা 1-0 বা 2-0 গোলে, মানে বিষয়টা এরকমই হবে, কারণ ওরা তো গোল দিবে না। এখন এইখানে ওদের এগেনস্টে গোল বের করতে গেলে এটা আসলে খুব টাফ, এবং এক্ষেত্রে লিওনেল মেসিকেই আসলে গোলটা বের করতে হবে, কারণ পেনাল্টি এরিয়ার ভেতরে যদি চিন্তা করেন তাদেরকে বিট করা খুব টাফ। লাউতারো মার্টিনেজ কতটুকু পেনাল্টি এরিয়ার ভেতরে তাদেরকে বিট করতে পারবেন সেটা একটা প্রশ্নের জায়গা থাকে। বাট আমার মনে হয় তাদের এগেনস্টে আর্জেন্টিনাকে যদি গোল করতে, আসলে গোলটা পেনাল্টি এরিয়ার বাইরে থেকেই করতে।